আরে বাবা, এই আকাশও না ভোরে এক চিলতে রোদ দেখিয়ে এখন এমন মুখ বাঁকালো যে সারা দিনই ঝরবে। ঝুমা, ওই গামছাটা ধর তো, মাটিতে পড়ে কাদা হয়ে যাবে। মা, তুমি এত সকালে কাপড় মেলছিলে কেন? আকাশের দিকে একবার তাকালেই তো বোঝা যাচ্ছিল আজ কিছু একটা হবেই। কাল রাত থেকে ব্যাঙ ডাকছে, বাতাসও কেমন ছিল। আমি জানি না নাকি, সবই জানি, কিন্তু ভোরে মনে হলো দুটো শাড়ি শুকিয়ে নি। তোর বাবা থাকলে বলতো, সরলার আবার ধৈর্য কই, আকাশকে হার মানাতে বেরিয়েছে। বাবা ঠিকই বলতো, তোমার ধৈর্য বলতে কিছু নেই। রোদ উঠলো মানে কাপড়, আচার, বড়ি সব একসাথে। হ্যাঁ, কাজ না করলে কি সংসার চলে? তুই তো শুধু বলিস মা বসো, মা আমি করছি, তারপর দেখা যায় তোর চা শেষ হয়, গল্প শুরু হয়, কাজের নাম গন্ধ নেই। এই যে অন্যায় অপবাদ, আমি না থাকলে তুমি একা একা কত কিছু করো সেটা ভেবেই তো বকা দিই। আমাকে ডাকলেই তো পারতে। ডাকতে গেলেই তোর ঘুম ভাঙে না, ভাঙলে এমন মুখ করিস যেন আমি তো সর্বনাশ করেছি। আচ্ছা ঠিক আছে, আজ আর তর্ক করব না। তবে শোনো, আজ যদি বৃষ্টি জমিয়ে নামে তাহলে কিন্তু পিঠা চাই। বর্ষার দিনে পিঠা না হলে আমার মনই ভরে না। পিঠা চাই? চালের গুঁড়ো আছে কিনা আগে দেখি, আর নারকেলও একটা আছে কিনা দেখতে হবে। থাকলে পাটিসাপটা, না থাকলেই চিতই, তাতেও চলবে, কিন্তু কিছু একটা চাই চাই। তোর চাইতেই সব শেষ। চল আগে কাপড় তুলি, মেঘের গর্জন শুনছিস না? একটু পরেই নেমে পড়বে। চলো আমি আছি, তবে পরে বলো না, ঝুমা নারকেল কুড়ে দে, ঝুমা গুড় ভেঙে দে। বলবোই তো, ঘরে মেয়ে আছে, কাজও ভাগ হবে, শুধু মুখটা না নাড়িয়ে হাতটাও নাড়িস। ঠিক আছে মা, আজ দেখি তোমার তুফান যেতে না আমার পিঠার বায়না যেতে। আরে বাবা, এ যে কাকলি, পিউও এসেছে। তোরা এই ঝড়ের মধ্যে রওনা দিলি কেন রে? একটা ফোন করবি না? আমার তো বুক ধক ধক করছে। মা, আগে ভেতরে ঢুকতে দাও, তারপর যত খুশি বকা দিও। দেখো না, পিউর চুল থেকে জল পড়ছে, আমার শাড়িটাও একেবারে গায়ে লেপটে গেছে। নানু, নানু আমি কিন্তু খুব মজা পেয়েছি। বাস থেকে নামার পর যখন বৃষ্টি বাড়লো তখন মা বলছিল ফিরে যাই, আমি বলেছি না, আমি যাবই। মজা পেয়েছিস? উফ, তোমাদের এই মজা আমার প্রাণটাই বের করে দিল। রাস্তায় কাদা, হাওয়া, বিদ্যুৎ, এই সময় কেউ আসে? জানি মা, হঠাৎই ঠিক করেছি। সকালের বাসে উঠে পড়লাম, ভেবেছিলাম দুপুরের আগেই পৌঁছে যাব, কিন্তু স্টেশন থেকে আর রিক্সা পেলাম না। তারপর আমরা হাঁটতে হাঁটতে এলাম। মা ছাতাটা ধরেছিল, কিন্তু হাওয়ায় উল্টে যাচ্ছিল। একটু ভিজেছিস বলছিস? তোরা তো পুরো ভিজে গেছিস। দাঁড়া, আমি গামছা আনি। পিউ, তুই আগে জামা বদলে নে মা, ঠান্ডা লাগবে। মা, আমি আর এখন ছোট নই, এত চিন্তা করো না। ছোট নেই মানে? মায়ের কাছে মেয়ে বড় হয় নাকি? তুই 40-এর হ, 50-এর হ, আমার কাছে সেই আগের মতোই। নানু, তুমি একদম বদলাওনি। মা আসার আগেও বলছিল, দেখবি নানু আগে বকবে, তারপর আদর করবে। ঠিকই বলেছে, না বকলে মন জুড়ায় না। তবে এসেছিস যখন, এবার আগে গরম হও, আমি আদা চা বসাচ্ছি। চা হলে ভালোই হয়, হাত পা জমে গেছে। তবে একটা কথা বলি মা, তোমার বাড়িতে ঢুকেই যে শান্তি পাই সেটা আর কোথাও পাই না। শান্তি পরে হবে, আগে শুকনো কাপড় পরে আয় তো, তারপর বসে গল্প করবি। আর শোন, আজ তুফান থাকুক না থাকুক, তোরা এসেছিস, এটাই আমার বর্ষার সবচেয়ে বড় সুখ। দিদি তুমি এসেছো, ভালো কথা, কিন্তু আমাকে একটা খবর দেওয়ার দরকার মনে হলো না? না, আমি কি এতই দূরের মানুষ? আরে বাবা, এমন করে বলছিস কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তোকে বললে তুই তো পুরো গ্রামকে জানিয়ে দিতিস। এই কথাটা তুমি রোজ বলো, আমি নাকি সব খবর ছড়াই। আমি কি এত ফাঁকিবাজ নাকি? গতবার তুমি এলে আমি কাউকে বলিনি। মল্লিকা দি কিভাবে জানলো তাহলে? সে নিজেই দেখে ফেলেছিল। আমি কি গিয়ে ঢাক বাজিয়েছিলাম? সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে চলে? আচ্ছা আচ্ছা, তোর দোষ নেই, এবার রাগ নামা। আমি তোকে না জানিয়ে এসেছি, কারণ তোকে চমক দিতে আমার ভালো লাগে। আমাকে চমকে দিতে গিয়ে আমার মনটাই খারাপ করে দিলে। সকালে যদি জানতাম তাহলে বাজার থেকে ইলিশ আনতাম, তোমার প্রিয় ডালনা করতাম।
ওমা, তাহলে তো না বলে এসে আমি আরো লাভ করেছি। এত আদর পাবো তো বুঝিনি। আদর পাবে সেটা আলাদা কথা, কিন্তু ফোনটা করতে পারতে। আমি সারাদিন মায়ের সঙ্গে থাকি, তবু দিদির খবর আলাদা করে পাই, এইটুকুই চেয়েছিলাম। সত্যি বলছি, এমন আর করব না। তোর অভিমান একদম ফেলে দে। তোকে না দেখলে আমিও অসম্পূর্ণ লাগে আমার। বেশ, কথায় কথায় মিষ্টি হয়ে যাচ্ছ দেখি। শহরে থেকে শিখে এসেছো? শহর থেকে মিষ্টি শিখিনি, তোর জন্য মায়া নিয়ে এসেছি। আর তুই একটু মোটা হয়েছিস না? শুরু হয়ে গেল তো, এসেই আমাকে মোটা বলবে। তুমি জিমে গিয়ে রোগা হবে, আমি মায়ের রান্না খেয়ে গোল হব। এতেই তো সংসারের ভারসাম্য। তোর মুখের জবাব এখনো আগের মতোই আছে। মুখের জবাব আছে, মনেও টান আছে। যা, এবার রান্নাঘরে চল। রাগ যতই করি না কেন, দিদি এলে ভালো না লেগে পারে? মা, আমি যখন বলি পিঠা বানাও, তখন বলো চালের গুঁড়ো নেই, নারকেল নেই, সময় নেই। আর দিদি এলেই দেখছি সব যেন জাদুর মতো জুটে গেল না? খুব কথা বেড়েছে তোর। তোদের দুজনের জন্যই তো করছি। তুই শুধু বলিস মা পিঠা, মা পিঠা, কাজে হাত কোথায়? মা, আমি কি বলবো বলো? তুমি এখনো আগের মতো সব একা করতে যাও। কাকলি, তুই উনুনটা দেখ, আঁচ কমলে পিঠা ঠিক হবে না। ঝুমা, তুই নারকেল কুড়ে দে। শুধু খাওয়ার সময় সামনে থাকলে হবে? আমি না থাকলে তোমার আমসত্ত্ব, পিঠা, আচার কিছুই শুকাতো না। সব কৃতিত্ব তোমার একার না? শুনছিস কাকলি, শুনছিস? নিজের কাজের গুণ নিজেই গাইছে। গাইতে দাও না মা। ও না থাকলে তুমি এত কিছু সামলাতে পারতে? দিদি অন্তত সত্যি কথা বলেছে। তুমি সবসময় আমাকে বকো, কিন্তু আমি জানি আমার হাতের কুড়ানো নারকেল না হলে তোমার পাটিসাপটার পুর জমে না। খুব বড়াই করিস না। তবে হাত খারাপ না সেটা মানি। এই গুড়টা একটু ভেঙে দে তো। মা, তোমার এই উনুনের গন্ধটা এখনো একই আছে। মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় ফিরে গেছি। তাই তো বলি, গ্যাসের চুলা দিয়ে এই স্বাদ হবে? মাটির উনুনে ধোঁয়ার গন্ধে একটু ধৈর্যে, সেখানেই আসল রান্না। বাবা থাকলে এখনই বলতো, সরলা আগে আমারটা দাও, মনে আছে? আর তুমি বলতা, আগে আমরা খাবো। তোমাদের বাবা ছিল এক নম্বর খাইয়ে। পাটিসাপটা উঠতেই থালা নিয়ে বসে যেত। এখন তো শুধু কথা মনে পড়ে। আজ কথা নয় মা, আজ খুশির দিন। তুমি দাও, আমি গুনে গুনে রাখছি। দিদির জন্য, আমার জন্য, পিউর জন্য, আর তোমার জন্য। আমার জন্য আলাদা করে রাখবি না। তোরা খেলে তবেই আমার পেট ভরে। নানু, এই বাক্সটা খুলবো? এতদিন ধরে দেখছি কেউ ধরতেও দেয় না। খুলে দেখ মা, ওই বাক্সে পুরনো দিনের গন্ধ আছে। ধুলোর চেয়ে স্মৃতি বেশি। আরে, এ তো কত কিছু! ওই ফিতেগুলো কার? এই পুতুলটা এত মিষ্টি। আর ছবিগুলো দেখো, মাকে তো একদম চিনতেই পারছি না। ওই পুতুলটা আমার। দিদি একবার সেলাই করে বানিয়ে দিয়েছিল। আমি তখন সারাদিন এটা কোলে নিয়ে ঘুরতাম। আর তুই একদিন পুকুর পাড়ে ফেলে এসে কেঁদে বাড়ি মাথায় তুলেছিলি। মা আমাকে পাঠিয়েছিল খুঁজতে। তা আমি ছোট ছিলাম, তুমি তো বড়। তোমার কাজ ছিল খুঁজে আনা। মা, তোমরা এই দুই বোন, হায় হায় কি মিষ্টি লাগছে। আর মাসি, তুমি তো একদম গোলগাল। হাসবি না, তখন আমার চুল ছোট করে দিত মা। আমি কি কান্না করতাম জানিস?